তোমরা যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল আইটেম হচ্ছে কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড। কানেক্টর এবং লিঙ্কিং ওয়ার্ড দিয়ে একটা প্যাসেজ থাকে, সেই প্যাসেজের যে গ্যাপগুলো আছে সেইগুলো পূরণ করতে হয় নির্দিষ্ট নিয়মে। তাহলে আমরা এই কানেক্টর নিয়ে আজকে আলোচনা করব কয়েকটা পর্বে। তোমরা যদি আহ, এই ভিডিওগুলো ভালো করে দেখো তাহলে কানেক্টর সম্পর্কে তোমাদের যে কনফিউশন এবং প্রশ্ন সেগুলো তোমাদের সেই উত্তরগুলো তোমরা পেয়ে যাবা। তো আজকে প্রথম পর্ব, আশা করি সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। তাহলে আমরা শুরু করি। তাহলে কানেক্টরস থেকে আমরা 10টি নিয়ম শিখব। তো আজকে প্রথম নিয়মটি সেটি হচ্ছে যে ঘটনার ক্রম বা ধারাবাহিকতা। প্রথম নিয়মে আমাদের কি লেখা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা কানেক্টর, অ্যাট ফার্স্ট, ফার্স্টলি, সেকেন্ডলি, দেন বা নেক্সট, ফাইনালি, ইন দ্য এন্ড। তাহলে এই যে কানেক্টরগুলো, এই কানেক্টরগুলো আমরা কোথায় ব্যবহার করি? তাহলে কোনো ঘটনার শুরু, মধ্য বা শেষ বোঝাতে এই শব্দগুলো আমরা ব্যবহার করি। তাহলে এখানে আহ আমরা আমরা একটা এক্সাম্পল বা উদাহরণ দেখতে পাচ্ছি, যেটি সিলেট বোর্ড 2024 এবং বরিশাল বোর্ড 2020 সালে এসেছিল। At first, I have to go to the bank, then I will pay fish, finally I will meet friends. তাহলে এই যে গ্যাপগুলো এখানে, অ্যাট ফার্স্টের আগে একটা গ্যাপ দেওয়া থাকবে, দেনের আগে একটা গ্যাপ দেওয়া থাকবে এবং ফাইনালি আগে একটা গ্যাপ দেওয়া থাকবে। তো দেখো এখানে যে আমরা কানেক্টর যেগুলো ব্যবহার করলাম, এটা আমরা কেন ব্যবহার করলাম? তো এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যদি আমরা এই সেন্টেন্সের অর্থটা ভালো করে বুঝতে পারি। এখানে লেখা আছে আই হ্যাভ টু গো টু দ্য ব্যাংক, আমাকে ব্যাংকে যেতে হবে, তারপর আমি ফি পরিশোধ করব এবং সর্বশেষে আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করব। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে প্রথমে অ্যাট ফার্স্টই লিখতে হবে, কারণ এটা এক ধরনের সিকোয়েন্স, ঘটনার সিকোয়েন্স, যে প্রথমে একটা কাজ করব, তারপর একটা করব, তারপর একটা করব এবং শেষে আরেকটা করব। সো এইরকম, এরকম যদি কোনো প্যাসেজে কোনো সিকোয়েন্স থাকে, কোনো ঘটনার সিকোয়েন্স থাকে, তখন আমরা এই কানেক্টর গুলো ব্যবহার করব। সেখানে দেন না লিখে আমরা সেকেন্ডলিও লিখতে পারতাম যদি এর আগে এরপরে আরো একটা সেন্টেন্স থাকতো। তো এইভাবে আমরা এটাকে আমাদের সাজাতে হবে। অ্যাট ফার্স্টের আগে আমরা ফার্স্টলিও লিখতে পারি। হুম, তা এই হচ্ছে 1 নম্বর নিয়ম। আচ্ছা, এবার আমরা 2 নম্বর নিয়মে চলে আসি, অতিরিক্ত তথ্য প্রদান। 2 নম্বর নিয়ম হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদান। বাক্যে অতিরিক্ত তথ্য যোগ করতে বা দুটি বিষয়কে যুক্ত করতে ব্যবহৃত হয়। তাহলে এখানে যে আমাদের কানেক্টর গুলো আছে, অ্যান্ড, বোথ ডট ডট অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, মোর ওভার, বিসাইডস, নট অনলি, বাট অলসো, খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। সো এখানে তোমরা 3টা উদাহরণ দেখতে পাচ্ছ। ইট ইজ গুড ফর হেলথ, ড্যাশ ফিজিক্যালি, ড্যাশ মেন্টালি। সো এখানে অবশ্যই জোড়া কানেক্টর ব্যবহৃত হবে। বোঝা যাচ্ছে যে ইট ইজ গুড ফর হেলথ মানে এটা স্বাস্থ্যের জন্য ভালো। কিভাবে ভালো? এক হচ্ছে শারীরিক ভাবে, আর একটা হচ্ছে মানসিক ভাবে। তাহলে শারীরিক এবং মানসিক উভয়ভাবেই ভালো, সেই অর্থে হচ্ছে কি প্রথমে আসছে বোথ, এরপরে আসছে অ্যান্ড। এটাকে আবার আমরা অন্য আরেকটা কানেক্টর দিতে পারি, যেমন নট অনলি বাট অলসো, এটাও কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। মানে শুধু শারীরিক ভাবেই নয়, মানসিক ভাবে ভালো, এই অর্থ কিন্তু আমরা এখানে এটা বসাতে পারতাম। এই দুটো কানেক্টর মূলত আমরা একটা হচ্ছে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা বোথ ডট ডট অ্যান্ড ব্যবহার করি, আর একই সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভে লিখতে যাই তখন আমার ওই বোথের জায়গায় আমরা নট অনলি লিখবো আর অ্যান্ড এর জায়গায় বাট অলসো লিখবো। ঠিক আছে, আমি বুঝতে পারতেছো? আচ্ছা, দ্বিতীয় উদাহরণ হচ্ছে রানী অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার উইল ভিজিট আস। ঠিক আছে, তাহলে এখানে রানী অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার উইল ভিজিট আস, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে তোমার কি এই অ্যান্ড এর মতো কাজ করেছে। রানী একইভাবে তার সিস্টার, তার যে বোন আছে, ঠিক আছে,
সো বোনের সাথে সে কি আমাদের বাড়ি ভ্রমণ করতে আসবে।